আমরা আশাবাদী একটা ভালো রাকসু পাবো, ভালো কিছু হবে, ভালো একটা ছাত্র প্রতিনিধি আসবে। প্রার্থীরা স্টুডেন্টের কাছে যাচ্ছে, তারা পজিটিভলি সাড়া দিচ্ছে। জাকসু এবং জাকসুর সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর তুলনা করবেন না। চত্বরের দিকে যে লোক সমাগম হয় তাদের সবার কাছে যাচ্ছি, বিভিন্ন একাডেমিক ভবনের সামনে থেকে আমরা তাদেরকে রিচ করার চেষ্টা করছি। প্যানেল পরিচিতির আমরা একটা লিফলেট দিচ্ছি এবং আমাদের নিজেদের পরিচিত করছি এবং আমাদের ভোটের জন্য আর কি বলছি যে যদি তারা যোগ্য মনে করে তারা যেন আমাদেরকে সমর্থন জানায় এবং এভাবেই আর কি আমরা সবাইকে রিচ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ সামনে আমরা আরও বেশি ট্রাই করব, এই কয়েকদিনের মধ্যে যত বেশি সম্ভব আমরা রিচ করার চেষ্টা করব এবং আমরা আশাবাদী একটা ভালো রাকসু পাবো, ভালো কিছু হবে, ভালো একটা ছাত্র প্রতিনিধি আসবে। 35 বছর পর যেহেতু রাকসুটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানে সে অনুযায়ী হচ্ছে সবার মধ্যে অনেক আমেজ বিরাজ করছে, যা দেখে ভালো লাগছে যে আমরা যে প্রার্থীরা বিভিন্ন স্টুডেন্টের কাছে যাচ্ছি তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, দোয়া করছে, বলছে যে আপু আপনাকেই ভোটটা দিতে চাই। এসব শুনে অনেক ভালো লাগছে। সাইবার বুলিং একটা কমন সমস্যা আমাদের বাংলাদেশ তথা আমাদের ক্যাম্পাসেও। আমরা যখন প্রথমত বিভিন্ন নারীরা হচ্ছে ইলেকশন করার জন্য মনস্থির করলাম, বিভিন্ন একটু প্রচারণা হালকাভাবে, সেভাবে তো না, একটু শুভেচ্ছা বিনিময় বা মত বিনিময় করি বা ফেসবুকে লেখালেখি করি, সেখানে দেখা যায় আমাদের ভাইয়েরা বা বিভিন্ন ছেলেরা বিভিন্ন ধরনের ফেক আইডি বা নিজস্ব আইডি থেকে আমাদেরকে সাইবার বুলিং করেন। আমরা যখন এক পা আগাই তখন এই সাইবার বুলিং এর কারণে আমরা 10 পা পিছিয়ে যেতে বাধ্য হই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যান্য প্যানেলের অনেক ভাইয়েরাই প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘন করেছেন, তো আমরা আহ্বান জানাবো এটা যেন না করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা প্রশাসনকে দিব লিখিতভাবে। আমরা এটা নিয়ে কাদা ছোড়াছুরি করতে চাই না, সবাই মিলে আমেজপূর্ণভাবে সুন্দরভাবে নির্বাচনটা হোক। আমাদের প্রতি অন্যদের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি আমরা আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে, অর্থাৎ ব্যালট নাম্বার পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা আচরণবিধি মেনেই সবকিছু করতেছি এবং সকল পদের ক্ষেত্রে আমরা যোগ্যতম ব্যক্তিকে বাছাই করে নিয়েছি। শুধু শিবির করে বা শিবির না করে এগুলো ক্রাইটেরিয়া থেকে আমরা যেই পদের জন্য যে যোগ্য তাকে বাছাই করে নিয়েছি। প্রতিটি শিক্ষার্থী দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি, আমরা অন্য কোনো শর্টকাট ওয়েতে নেই। এবং অভিযোগের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে যেটা আমি কোনো প্রবলেম ফেস করিনি এখনো, অন্যরা হয়তোবা করেছে বা করেনি সেটা তাদের ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে করিনি। এবং বর্তমান যে প্রশাসনের প্রতি আমার অভিযোগ নেই, তবে একটি অভিমান আছে, তারা মোটামুটি দায় সারাভাবেই কাজ করছে, তারা কিন্তু অভিভাবক সুলভ কাজ করছে না। জাকসু এবং রাকসুর সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর তুলনা করবেন না। মেলবোর্নের কৌশল আলাদা, লর্ডসের কৌশল আলাদা, সুতরাং ডাকসু এবং জাকসুর থেকে রাকসুর কৌশল আলাদা হবে।